ইরান যুদ্ধের আরেকটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে ২৫০০ মেরিন সহ জাপান থেকে রওনা দিল উভচর যান। এবার ইরানে গ্রাউন্ড অপারেশন শুরু করবে আমেরিকা? কোশ্চেন চিহ্ন। আমেরিকা আওয়াজ দিয়েছিল যে তাদের স্থলভাগে অপারেশন শুরু হবে, কিন্তু অনেক আওয়াজের মধ্যে কোনটা যে বাস্তবায়িত হচ্ছে কোনটা হচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না। ফলে গত এক সপ্তাহ ধরে জল্পনা কল্পনা চলছে যে যুদ্ধ পরিস্থিতিতে এমন উভচর থেকে পদাতিক মানে ইনফ্যান্ট্রি, গোলন্দাজ, আর্টিলারি এবং ট্যাঙ্ক আর্মড ব্রিগেডগুলো স্থলভূমিতে অবতরণ করে। ফলে মার্কিন বাহিনী ইরানে গ্রাউন্ড অপারেশন শুরু করতে পারে বলে জল্পনা। সামরিক পরিভাষায় অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ, আদতে স্থল এবং জল সমান দক্ষতায় যাতায়াত করতে সক্ষম উভয়চর সামরিক যান। মানে এটা জলে এবং স্থলে দুই জায়গায় তারা চলতে পারে। এই ধরনের সামরিক যান অপারেশন এপিক ফিউরির চতুর্দশ দিনে এবার ২৫,০০০ মেরিন মার্কিন নৌসেনা সহ উভচর যানের বাহিনীকে জাপান থেকে পশ্চিম এশিয়ার অভিমুখে পাঠালো পেন্টাগন। আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে জাপানের ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইতিমধ্যে পশ্চিম এশিয়ার দিকে রওনা হয়েছে। তাদের সঙ্গে রয়েছে উভয়চর জাহাজ ইউএসএস ত্রিপলি। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর আগে জাপান থেকে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ ৪টি যুদ্ধজাহাজকে উপসাগরীয় অঞ্চলে নিয়ে গিয়েছিল আমেরিকা। পরিস্থিতি দেখে সামরিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা করছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। আজ করে পশ্চিম এশিয়ায় অবস্থান আরো জোরদার করতে চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। সেই উদ্দেশ্যে এই পদক্ষেপ। প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতিতে এমন উভচর থেকে নানান বাহিনী স্থলভাগে অবতরণ করে, তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনী পারস্য এবং ওমান উপসাগরের পথে ইরানে গ্রাউন্ড অপারেশন শুরু করতে পারে বলে জল্পনা বেঁধে দিয়েছে ইতিমধ্যে। এখনো বিষয়টা নিশ্চিত না, তবে প্রস্তুতি রাখছে যদি ইরান কাবু না হয় তাহলে তারা অপারেশন চালাবে। কিন্তু স্থলভাগে অপারেশন আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকরা বলছে যে এটা একটা অসম্ভব ব্যাপার। ইরান একটা বিশাল দেশ এবং তার যে পরিমাণ পাহাড় পর্বত সমুদ্র সংযুক্ত এই দেশটার সঙ্গে, এখানে এই অভিযান চালিয়ে খুব একটা সুবিধা করা যাবে বলে কেউ মনে করছে না। আর যদি সেটা আমেরিকা যদি সেই সিদ্ধান্ত নেয়, আমেরিকা নিঃসঙ্গ থাকবে, আমেরিকার পাশে কেউ থাকবে না এবং এই যুদ্ধে অনেক রক্তক্ষয় ঘটবে এবং কোটি কোটি শত কোটি ডলার প্রতিদিন ব্যয় হবে। এখন বিশ্ব অর্থনীতির যে অবস্থা, জ্বালানি সংকট সব মিলায় এই ধরনের লম্বা যুদ্ধ চালানো আমেরিকার জন্য খুবই কঠিন। বাস্তবে এমন হতে পারে যে এই সমস্ত নানা রকম মহড়া দিয়ে ইরানকে কাবু করার একটা পায়তারা হইতে পারে, সেটাও অনেকে বলছেন। দর্শক।